गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आशा करछि खूब भालो आछो आमराओ किन्तु खूब भालो आछि। और आमी जानी जे एतक्षणेर सब क्लिपसगुलो देखे निश्चयई भाबछो जे हस्पिटाले आमरा कि करछि। तो सबथेके आगे देखिए दिई एखाने किन्तु मायेर लाड्डू गोपाल आमार काछे एसे गेছে। कारणटा बुझतेई हयतो पारछो आमार बौदिर बेबी शावारेर भिडियोटा तोमादेर साथे लास्ट आमी शेयर करेछिलाम। तो एखन हये गेছে एकदम टाइम आमादेर काछे बेबिर आसবার। तो बौदिके हस्पिटालाइज करा हये गेছে, बौदिर सिजारियान होबे। तो एबार बेबी होले मारा तो लाड्डू गोपालेर एखन सेवा करते पारबे ना, छुते पारबे ना ठाकुरपाटा, ताई जोन्नो और बेबी सिजार करे होबे। तो ताई जोन्नो एकदिन आगे थेके सब प्रसेस स्टार्ट हये गेছে। आमरा सकाल सकाल এই যে পুজো টুজো করে বেরিয়ে পড়লাম। তো এসে গেছি এখন বৌদির কাছে। বৌদি আজকে একটু কষ্টতেই আছে, বুঝতেই পারছো, একটা বাচ্চা জন্ম দেওয়া মানে যেটা হয় আর কি। যাই হোক সবাই আমরা এখানে আছি, একটু টেনশন একটু খুশি সব মিলিয়ে ঝুলিয়ে চলছে। तो चलो देखते থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমাদের ছোট্ট সোনা আমাদের কাছে আসার এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকতে পারি। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো এবার বৌদিকে নিয়ে যাওয়া হচ্ছে ওটিতে। আমরা সবাই ওখানে দাঁড়িয়ে বৌদিকে বেস্ট অফ লাক উইশ তো করছিলাম, বাট বৌদি খুব টেনশনে ছিল। এটাই হয় সাধারণ জিনিস। তবে হ্যাঁ, এই কষ্টটার পর একটা বিরাট বড় খুশি পেতে চলেছি আমরা। তো এবার টানা আমরা অপেক্ষা করছিলাম ওখানেই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে নিয়ে সবাই মিলে। আমরা ছিলাম, বৌদির বাড়ির সবাই ছিল, তো সবাই মিলে ওই অপেক্ষাই করছিলাম। তো এবারে যে ডক্টর করবেন অপারেশন উনিও এসে গেছেন, ডক্টর সবিজ রায় চৌধুরী, আর ওনার মেয়ে ওনার সাথেই থাকেন। দুজনেই গাইনোকোলজিস্ট হচ্ছেন, ধানবাদের খুব নামি। শুনলে কাকিমা? তো অপারেশন একদম সাকসেসফুল হয়েছে আর মাম্মা আর বেবি দুজনেই খুব ভালো আছে। ডক্টর বেরিয়ে বললেন যে দুজনেই ঠিকঠাক আছে। তো এই যে দেখো বেবিকে আর বৌদিকে দুজনকেই নিয়ে আসা হচ্ছে, বাট আমাদেরকে খুব একটা বেশি ভিডিও করতে দিল না, বললো আগে আমরা সেট করে দিই কেবিনে, তারপর তোমরা করবে। এই যে আমাদের ছোট্ট পরি আসছে, মানে বুঝতেই পেরেছো কি হয়েছে, কন্যা এসছেন, কন্যা। তো আমি চাইবো যে তোমরা সবাই মিলে ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন ভালো থাকে, সুস্থ থাকে আর একটা ভালো মানুষ তৈরি হয়। আর আমার ছেলের খুশি যে কি বলবো, রাখতে পারছে না যেন, ও বলছে সব থেকে আগে আমাকেই দিয়ে দাও কোলে। তো যাই হোক শেষমেশ এখন আমার পালা এসছে, আমি নিলাম কোলে। আমি যেই কোলে নিয়েছো আমাদেরকে টুপুক টুপুক করে তাকাচ্ছিল, আর আমাদের বাড়িতে সবাই ভীষণ খুশি হয়েছি, ভীষণ। दादू दादू কই দাদা, কি জিম্মেদারি, ওটা মুখটা দেখো।
তো হসপিটাল থেকে ফিরছিলাম, তখন দুপুর 1:30 বাজছিল। ফিরবার সময়তেই আমি একটা শপে ঢুকে নিয়ে যে ছোট্ট ছোট্ট জামা কাপড় নতুন সদস্যের জন্য নিয়েছি, একটু মোটা মোটা গোছেরই নিয়েছি। আর এখন জানো তো প্রায় বাজছে বিকেল 5:30 মতো। তো এখনও পর্যন্ত কিন্তু এগুলো শুকোয়নি, কারণ এসেই আমি এগুলোকে সাবান আর ডেটল জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। যাই হোক, মেশিনে অনেকটাই শুকানো হয়েছিল, তাও শুকোয়নি ভালো করে, কারণ ঠান্ডাটা ভীষণ পড়েছে আর একটু মোটা গোছের এই জামা কাপড়গুলো নিয়েছি, সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছিল শুকোতে। তাই আমি বললাম ঠিক আছে, আয়রন করলে একটু বেশ ফ্রেশও হয়ে যাবে আর ভালো করে শুকিয়ে যাবে। তো এই যে আয়রন করে শুকাচ্ছিলাম আর ভাবলাম তোমাদেরকে একটু একটু দেখাই ছোট্ট ছোট্ট জামা প্যান্ট, কি কিউট লাগে না। আর আমি জানো তো বেশিরভাগ জিনিস না ওর পিঙ্ক কালার নিয়েছি। এবার বড় হলে তারপর জানা যাবে যে ওর ফেভারিট কালার কি হচ্ছে, বাট মেয়ে তো পিঙ্কের দিকে একটা আলাদাই টান থাকে, তাই না? আর এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমার ছেলে কিনেছে নিজে পছন্দ করে, আর বারবার করে বলছে এটা দেখিও, কিন্তু এটা কিন্তু বলে দিও যে আমি পছন্দ করে কিনেছি। যাই হোক, ভালো লাগছিলো। আর এই রকম দেখো দুটো আমি এরকম টাইপের টাওয়াল নিয়েছি, যেগুলো ভালো করে র্যাপ করে নেওয়া যাবে ওকে। আর এই যে একটা ক্যাপ টাইপের থাকে না, তো এগুলো কি কিউট লাগছে দেখতে, তাই না? ছোট্ট ছোট্ট অনেক রকম জিনিস নিয়েছি, সব হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তো যাই হোক, অরিন্দমও কল করেছিল, বললো আমি এখন ফিরছি, তারপরে যাব, মানে পুচকু সোনার সাথে দেখা করতে যাব। তখনও আরও অনেক কিছু কিনবার আছে, তো তখনও একবার যাব শপে। এই যে আবার এসে গেছি আমি আমার পুচকুর কাছে, দেখো কেমন মায়ের হাত ধরে তাকিয়ে আছে মায়ের দিকে। তো এই যে ওখান থেকে ফেরবার সময় অরিন্দম বলে এবার তোমার পছন্দের অনেক কাপড় কিনেছো, এবার আমিও কিছু কিছু পছন্দ করে কিনবো, কারণ ওর আরও সোয়েটার কিনবার ছিল। তাই আমরা একটা শপে ঢুকে গেছিলাম ফিরবার সময়। আর এখন জানো তো বেশ অনেকটা রাত হয়ে গেছে, ওদের সব বন্ধ করার টাইম হচ্ছিল, তাও আমাদেরকে দেখালো, বললো না না তোমরা নিয়ে নাও। रैप अप टाइम है, उस समय हम ओपन करवा रहे हैं। नहीं कोई दिक्कत नहीं, 10 बजे तक वैसे भी खुला है। आप उनके बेटे हुए ना? তো এখন দেখো এত রাত্রে আমরা ঢুকে গেছি ডমিনোজে। আমি বললাম বাড়িতে আমার সব রেডি আছে, গিয়ে জাস্ট বানাতে হবে। বললো না আজকে পিৎজা খাওয়ার ইচ্ছে আছে। তো পিৎজা ডমিনোজ থেকে পিৎজাটা অর্ডার করলাম, তারপরে একদম পাশেই, মানে দুটোই পাশাপাশি, ডমিনোজ আর বার্গার কিং। তো এখন বার্গার কিংয়ে এসে গেছি, একটু সফটি খাবো। আর এখান থেকেও কিছু কিছু আইটেম আমরা পার্সেল করাচ্ছি, বাট সব কিছু পার্সেলই যাবে, কারণ আমরা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাবো বলে। তো চলো আগে আমরা একটু সফটিটাকে এনজয় করে নিই। তো এই যে ফ্রেশ হয়ে বসে গেছি এবার ডিনার নিয়ে। তো বার্গার কিং থেকে নেওয়া ছিল গ্রিল চিকেন উইংস, আর 2 রকমের পিৎজা ছিল, আর ডমিনোজ থেকে যেটা নেওয়া হলো। আর এটা কি নিয়েছি দাঁড়াও দেখি, মিষ্টি ভালো কেক। তো চলো এই ব্লগটাকে এখানেই ডিনার খেতে খেতে শেষ করা যাক। আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। আর এই ব্লগটা আমাদের জন্য ভীষণ স্পেশাল ছিল, মানে এই দিনটা জীবনের একটা বিরাট স্পেশাল দিন আমাদের জন্য। তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, তোমরাও নিশ্চয়ই করে বলবে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। তো চলো আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। বাই বাই, গুড নাইট।